এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন 221 বি হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প শ্মশান পাগলির অভিশাপ। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রত্যয়, আমি সুমিতেন্দ্র, আদিত্য, সাগর কুমার পাঠক, বর্ণালী, মধুরা, প্রদীপ্তা আর নীল। দিস ভিডিও is sponsored by the members of 221 বি হ্যারিসন রোড। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করি। আরে ও ন্যাপলা, আরে হলো তোদের কাঠ কাটা? গিন্নিমা যে এবার পৌঁছতে বসেছেন। এই যে রামু দাদা, হইছে। সমস্তিপুর গাঁয়ের বড়লোক ঘোষাল বাড়িতে আজ শোকের ছায়া। বাড়ির কর্ত্রী শ্রীমত্তা যামিনী ঘোষাল হৃদরোগে ভুগে গত রাতে পঞ্চত্ব পেয়েছেন। বৃদ্ধার বয়স হয়েছিল প্রায় ৭৫-এর কাছাকাছি, তবে ঠাটবাট এখনো ছিল যথেষ্ট। স্বামীর মৃত্যুর পর নিজে শক্ত হাতে পরিবার সামলেছেন, ছেলে মেয়েদের ভালো করে বিয়ে দিয়েছেন, নাতি নাতনির মুখও দেখার সৌভাগ্য হয়েছে তার। কিন্তু জীবন মৃত্যুর অবিচ্ছেদ্য নিয়মের কাছে সবকিছুই ফিকে হয়ে আসে। যামিনী ঘোষালের ঠাটবার তো কোথায় কি, অবশ্য মহিলা যে একদম শয্যাশায়ী ছিলেন তা কিন্তু নয়। তবুও বয়সের ভারেই হোক বা বুকে দীর্ঘদিনের জমা সর্দি বা অন্য যে কোনো কারণেই হোক, মাঝরাতে নিজের ঘরে কখন শেষ নিঃশ্বাসটুকু প্রাণবায়ু রূপে ত্যাগ করেছেন তা কেউ জানে না। সকালে নিত্য নৈমিত্তিক স্নান, পুজো, এমনকি চা পানের আসরেও আসছেন না দেখে অনেক ডাকাডাকি ও শেষটায় দরজা ভাঙতে হয়। আবিষ্কার হয় বুড়ির নিষ্প্রাণ দেহ। সে মতে সর্বোত্তম ও শেষ সমর্থন পোষণ করার জন্য গাঁয়ের হাতুড়ে ডাক্তার বিশুকে ডেকে আনা হয়েছিল। বিশু এসে পেশাদার ডাক্তারি কায়দায় মাথা নেড়ে ঘোষাল গিন্নির জীবনের শেষ চিঠিতে স্বাক্ষর করে দিয়ে বলল, না দাদা, গিন্নিমা কাল রাতেই। কথাটা শুনেই হাউ হাউ করে কেঁদে উঠেছিল ৩৬ বছর ধরে নিযুক্ত থাকা ঘোষাল গিন্নির সই অষ্ট। তার কাজেরও বোধহয় এবার চিরছুটি হবে। শকুন্তলা যখন গিয়েছেনই, প্রিয়ম্বদার আর কি কাজ? যামিনী ঘোষালের ২ ছেলে ২ মেয়ে। মেয়ে মন্দিরা ও ইন্দিরা দুজনেই বড়। ২ মেয়ে হবার পর ছেলে পাওয়ার বাসনায় বাবা মহাদেবের কাছে মানত করে ছেলের মুখ দেখেছিলেন বলে বড় ছেলে হবার পর তার নাম রাখেন মহেশ্বর, ছোট ছেলে বিশ্বেশ্বর। মন্দিরা ও ইন্দিরা দুজনেই বিবাহিত, বাইরে থাকে। ছোট ছেলে বিশ্বেশ্বর পেশায় স্কুল মাস্টার। ১ বছর হতে চলল বিয়ে হয়েছে। সংসারে থেকেও সংসারী হয়নি মহেশ্বর। এর অবশ্য বিশেষ কোনো কারণ নেই। ঘোষাল কর্তার মুদির বড় ব্যবসার রাশ এখন তার হাতে। মায়ের মৃত্যুর পর এই ঘোষাল বাড়ির এক প্রকার অঘোষিত কর্তা সেই হবে। শ্মশান যাত্রায় মাকে সাজাতে ব্যস্ত মহেশ্বর। হাতে হাতে তাকে সাহায্য করছে বিশ্বেশ্বরের স্ত্রী বিমলা অষ্ট
ও বাড়ির অন্যান্য ঝি চাকরেরা। বিশ্বেশ্বর গিয়েছে ব্রাহ্মণ আর কীর্তনিয়াদের খবর দিতে। বড় মেয়ে মন্দিরা ছেলে মদন আর স্বামী রতনকে নিয়ে খবর পাওয়া মাত্রই এসে গিয়েছে। দেরি হবে কেবল ইন্দিরার। বেচারির শ্বশুর ঘর একটু দূরে। বৃদ্ধা যামিনী ঘোষাল পরিণত ছেলেপুলেদের হাতে সংসারের দায়িত্ব ছেড়ে যথেষ্ট বয়সেই গিয়েছেন। চলতি কথায় যাকে বলে সুখের মরা। তাই বলা বাহুল্য, শোক তাপ চোখের জল থাকলেও বুক ফাটা হাহাকার ব্যাপারটা নেই। মন্দিরা মৃত মায়ের কপালে চন্দনের ফোঁটা দিতে দিতে মরা কান্নার সুরে নিজের বিলাপ ব্যক্ত করতে থাকে। বছর 6 মদন বাপের হাত ধরে দোরগোড়ায় থমথমে মুখে দাঁড়িয়ে। যে দিদিমার হাতের পায়ে সে ভালোবাসত, সেই দিদিমা আজ আর নেই। বাড়ির ভেতর বাইরে গাঁ শুদ্ধ লোক এসে জড়ো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভিড় ঠেলে ব্রাহ্মণ নিয়ে ঘরে ঢুকল বিশ্বেশ্বর। গীতা পাঠ, দোষ ছাড়ানো, প্রায়শ্চিত্তের কাজ সারতে হবে। এদিকে আবার আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। মেঘ ঘন হয়ে এসেছে। সকলের মুখেই এখন আলোচনার বিষয় যামিনী ঘোষালের জীবনের ইতিবৃত্তান্ত। মৃত মানুষ যে সকলের মুখেই ভালো নাম পায় তা ঠিক, তবে যামিনী ঘোষাল যে কিরকম ছিলেন তা আর কেউ বুঝুক আর না বুঝুক, বিমলা এই 1 বছর এসেই বুঝে গিয়েছে। পান থেকে এতটুকু চুন খসলেই শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা পিঠে ঝুলিয়ে পান চিবোতে চিবোতে শাশুড়ি যখন বাঁচ খাই গলায় বৌমা বলে চিৎকার করতেন, বিমলার গলা আপনা হতেই শুকিয়ে আসত। সংসারের বাঁধা ধরা নিয়মেই বাইরে যাওয়ার উপায় কারোর ছিল না। বিশেষ করে বাড়ির মেয়েদের তো একেবারেই না। বাপের বাড়ি এসে ইন্দিরা মন্দিরাকেও এর জন্য কম অসুবিধায় পড়তে হয়নি। তার বিরুদ্ধে গিয়ে মাথা তোলে কার সাধ্যি। এমনকি বৃদ্ধ বয়সে ঘোষাল গিন্নির অদ্ভুত সব খেয়ালের চোটে পড়ে অষ্ট যথেষ্ট বিরক্ত হয়ে পড়ত। বুড়ি যতবার দিনে নিঃশ্বাস নিত, বোধহয় তার থেকেও বেশি পান গিলত। আর সেই সব সাজার দায়িত্ব পড়ত অষ্টর ওপর। গাঁয়ের লোকজন বলতো ঘোষাল বাড়িতে নাকি গিন্নিমার কথায় সূর্যোদয় আর সূর্যাস্ত হয়। আজ সব নিয়মে বোধহয় ইতি টানার দিন। যতই কান্না দুঃখ হোক না কেন, বুড়ি মরতে আসলে ভেতরে ভেতরে এক প্রকার সকলেই শান্তি পেল। ব্রাহ্মণ তনু বাণুজ্যের গীতা পাঠ শুরু হতেই বারে বারে ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হলো। মিনিটের মধ্যে লোকজন ঘোষাল বাড়ি ফাঁকা করে যে যার ঘরে দৌড় দিল। বাইরে দুর্যোগের দিকে তাকিয়ে মাথায় হাত পড়ল বিশ্বেশ্বরের। রামু এই বাড়ির চাকর বাহিনীর মধ্যে একটু মাতব্বর গোছের। সে এসে মহেশ্বরকে বলল, বড় দাদা বাবু, এত বৃষ্টিতে কি করে কি হবে বলেন দেখিনি। মরা বেশিক্ষণ রাখলে যে বাসি হবে। মহেশ্বর চিন্তিত মুখে বলল, শ্মশানে শ্মশান বন্ধুদের জন্য আটচালা রয়েছে তো। তা আছে, কিন্তু আপনি গিন্নিমারে এই অবস্থায় নিয়ে যাবেন কি করে সেখানে? শ্মশানের রাস্তা তো এইখান থেকে বড় কম নয় কো। আচ্ছা, দেখা যাক কি হয়। বৃষ্টিটা ঘন্টা দুয়েক হবার পর একটু ধরে আসতেই ভিজে আবুই ঝুটি হয়ে ঘরে ঢুকল ইন্দিরার পরিবার। মন্দিরা বোনকে জড়িয়ে ধরে বলল, বোন
রে, মার নেই, মার নেই। বিমলা ধরা গলায় বলল, চন্দি ভাই, তুমি তুমি আগে ভিজে কাপড় ছেড়ে নাও, জল বসে সর্দি হবে নয়তো। আকাশের দিকে তাকিয়ে বিশ্বেশ্বর দাদাকে বলল, চলো এবার বেরোনো যাক, আকাশ তো অনেকটাই ধরে এসেছে। সবাই মিলে বেরোনোর তোড়জোড় শুরু করলো। কাঠের বোঝা নিয়ে রামু ও দুজন চাকর আগে যেই বেরিয়েছে, অমনি আবার মেঘ ডেকে ঝরঝর করে বৃষ্টি নেমে এলো। ধ্যার মরণ। বলে রাগে ধুতি গুটিয়ে রামু দলবল নিয়ে আবার ঘরে ঢুকে এলো। বৃষ্টি থামতে থামতে দুপুর গড়িয়ে বিকেল হলো। মহেশ্বর ছটাপট বাকিদের নির্দেশ দিলে বেরোবার জন্য। একই সন্ধ্যা হয়ে আসছে, তাই আবার দুর্যোগের আবহাওয়া। বাড়ির জনা কয়েক চাকর, ব্রাহ্মণ কীর্তনিয়া দলের 2-3 জন এবং বুড়ির 2 ছেলে ছাড়া শেষ যাত্রায় আর কেউই তার সঙ্গী হলে না। আকাশের অবস্থা দেখে মনে হয় আর কেউ হোক না হোক, সে অন্তত বুড়ির মৃত্যু শোকে যথেষ্ট ব্যথিত হয়েছে। শ্মশানটা গ্রাম ছাড়িয়ে একটু বাইরের দিকে, দামোদরের বাঁধ বরাবর বেশ কিছুটা গেলে ফাঁকা মাঠের ধারে গাছপালা জঙ্গলে ঘেরা শ্মশান। শ্মশান একটা বিরাট বটগাছের পাশে, যেখানে চিতা সাজানো হয় তার উপর অনেকটা জায়গা নিয়ে বাঁশের উপর উঁচু করে একখানা টালির ছাউনি করা আছে, যাতে এমন বৃষ্টি বাদলের দিনে বিপত্তি না ঘটে। তার কিছুটা তফাতে শ্মশান বন্ধুদের জন্য একটা মাটির বেদির মাথায় 8 চালা মতো করা আছে। আকাশে মেঘ করে থাকায় গাছে ঘেরা শ্মশান চত্বরে সন্ধ্যা যেন বড্ড বেশি তাড়াতাড়ি নেমে এলো। আশেপাশের ঝোপ থেকে মুহুর্মুহু শেয়ালের ডাক শোনা যাচ্ছে। একটা ঠান্ডা জলো হাওয়া এসে মাঝে মাঝে গায়ের পোশাক ভেদ করে যেন শিহরণ জাগিয়ে দিয়ে যাচ্ছে। বিশ্বেশ্বর দাদাকে বলল, ঘি মাখিয়ে দাহ কাজ শুরু করে দাও নাকি, এমনিতেই আকাশের যা অবস্থা। মহেশ্বর সম্মতিসূচক মাথা নাড়ালে। রামু, বাড়ির আরেক চাকর ন্যাপলা আর ও পাড়ার কালুডো মিলে চিতা সাজাতে লেগে গেল। 8 চালার এক পাশে বসে হ্যারিকেন জেলে তনু বাণুজ্যে গীতা পাঠ করছে। কীর্তনিয়া লোকগুলো খোল করতালে ঠুংঠাং শব্দ করছে মাত্র। দেখেই বোঝা যায় তাদেরও আজ ঠিক মন নেই। আচমকা ন্যাপলা কাঠ সাজাতে সাজাতে রামুর হাতটা চেপে ধরল। আরে কি রে শালা, কি হয়েছে? রামু বিরক্ত মুখে প্রশ্ন করে। ন্যাপলা কোনো জবাব না দিয়ে কেবল কাঁপা কাঁপা হাতে সামনের ছোপটার দিকে অঙ্গুলি নির্দেশ করল। টালির ছাউনির ঠিক বাইরে অন্ধকারে কালো ঘন ঝোপের ভেতর থেকে জলজলে 2 আলোকবিন্দু চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকেই। আর একটু হলেই রামু বাবারে মারে করে চিৎকার করে উঠছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে হাতের হ্যারিকেনটা তুলে ধরল। আলো পড়তেই চোখ দুটো যেন অন্ধকারে মিশে গেল। আর তারপরেই মনটা একবার তুলে উঠল। মনে হলো গাছের ভেতর দিয়ে কেউ যেন পালিয়ে যাচ্ছে। পেছন থেকে কালুডুম ফোকলা দাঁতে হেসে উঠল। এই কিছু না, ওটা শেয়াল। বিশ্বেশ্বর হাঁক দিল। আরে কি হলো রামু, তাড়াতাড়ি কাজ সার,
রাত হয়ে আসবে এক্ষুনি। এদিকে পাশের আটচালায় তামাক সাজা হচ্ছিল। বুড়ির মরদেহ নিয়ে এসে রাখা হয়েছিল চিতার পাশে। ভাইকে নিয়ে মহেশ্বর গেল সামনের নদীর দিকে। কালুডোম ওদিকে নেমে বড় বাঁশ খুঁজতে লাগলো। ফাঁকতাল পেয়ে একা ন্যাপলাকে মরা পাহারা দিতে বলে রামু ছুটল তামাকের ডেরায়। ন্যাপলা একেই একটু ভীতু, তাও আবার এমন সময় তল পেটে চাপ পড়ল। ছোট পেয়েছে, কিন্তু এই শ্মশানের মতো জায়গায় সে করবেই বা কোথায়? ভেবেছিল চেপে রাখবে, কিন্তু তার আর সে ক্ষমতা নেই। অগত্যা এদিক ওদিক তাকিয়ে সে একটু দূরে একটা ঝোপের ধারে গিয়ে হালকা হয়ে এলো। ন্যাপলার মনে হলো অন্ধকারে কারা যেন তাকে দেখছে। সে শুনেছে শ্মশানে যেখানে সেখানে করতে নেই, ঘোর অমঙ্গল হয়। তবুও ভয়ে ভয়ে কোনো রকমে কাজ ছেড়ে ন্যাপলা রাম নাম করে গুনে গুনে 3 বার থুতু ফেলল। ঘুরে দাঁড়িয়ে সে চিতার দিকে দুপায়ে গিয়েছে। আচমকা একটা দৃশ্য দেখে সে সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। চিতার কাছেই একটা টিমটিমে লণ্ঠন একটা বাঁশের থামে পোতা পেরেকে ঝুলছিল। সেই অল্প কাঁপা কাঁপা আলোয় দেখা যাচ্ছে কেউ এক পা তুলে বসে রয়েছে খালি চিতার ওপর। আলো আধারিতে যতটুকু বোঝা যায় সে এক মেয়ে মানুষ। ভয়ে ন্যাপলার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আর কেউ আশেপাশে নেই, সকলে পাশের আটচালার ভেতর। নির্জন শ্মশান চত্বরে কেবল ন্যাপলা একা, আর ওই চিতার উপর বসে থাকা একটা মেয়ে মানুষ। ও কে? এদিকে আকাশে আবার ঝলকানি দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় এক মুহূর্তের জন্য ন্যাপলা দেখল চিতার উপর যে মেয়ে মানুষটা বসে সে আসলে এক বৃদ্ধা। তার পরনে কেবল ময়লা সাদা কাপড়, মাথার সাদাটে চুল ঝুঁকে পড়েছে মুখের সামনে, অনেকটা মৃত বৃদ্ধা যামিনী ঘোষালের মতো। তাহলে কি? ভাবনাটা মাথায় আসতেই ন্যাপলা ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। আচমকা সেই বৃদ্ধা মূর্তির বিকট অট্টহাসিতে গোটা শ্মশান চত্বর যেন থরথর করে কেঁপে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক কোনো মানসী উল্লাস তো নেই, বরং কোথাও যেন একটা অমানুষিক ক্রোধ বারবার ফুটে উঠছে। ন্যাপলার চিৎকার শুনে ততক্ষণে আটচালা থেকে রামু ও বাকিরা ছুটে বেরিয়ে এসেছে। ব্যাপারটা এবার সকলেরই নজরে পড়েছে। এদিকে কালুডোম, মহেশ্বর আর বিশ্বেশ্বররাও ফিরে এসেছে। একাধিক হ্যারিকেন হ্যাজাকের আলোয় জায়গাটা এবার একটু আলোকিত হয়েছে। সকলেই দেখল চিতার ওপর এক পা ঝুলিয়ে বসে রয়েছে ময়লা একখানা কাপড় গায়ে জড়ানো এক অশীতিপর বুড়ি। মাথা ভর্তি চট পাকানো সাদা চুল। বুড়ির হাবভাব বেশভূষা দেখে যতই তাকে পাগলি বলেই মনে হোক, তার চোখের দৃষ্টি বেশ অদ্ভুত। কিরকম যেন একটা গা ছমছমে ভাব রয়েছে ওই দৃষ্টিতে। রামু বলে উঠল, আরে কি কে তুমি? আরে ওই চিতার ওপরে বসে কি করছো? হ্যাঁ? বুড়ি এবার খ্যাক খ্যাক করে উঠল। পোড়ার মুখ মিনছে, আমাকে আবার ধমকাস? এই এই মরা, আমি এখানে পুড়তে দেব না, দেব না, দেব না আমি।
বিশ্বেশ্বর বিরক্ত মুখে বলল, আরে মহা মুশকিল তো, মরা পড়তে দেবে না কেন? বুড়ি মুখের সামনের চুলগুলো সরিয়ে রক্তবর্ণ চোখে একবার বিশ্বেশ্বরের দিকে তাকালো। তারপর হঠাৎ যামিনী ঘোষালের লাশের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলল, ও আমার অনেক ক্ষতি করছে, আমার জীবন নরক করে দিয়েছে। এত সহজে তো ওমরের সঙ্গে যাবে না। আমি ওরে মুক্তি দেব না। এত গোলমালের মধ্যেও তনু বাণুজ্যের গীতাপাঠ তখনও কানে আসছিল। সকলেই হতচকিত হয়ে দাঁড়িয়ে, কি হচ্ছে, কেন হচ্ছে, কারুর মাথায় কিচ্ছু ঢুকছে না। মহেশ্বর যথাসম্ভব শান্ত গলায় বলল, ক্ষতি করেছে মানে? কি ক্ষতি? কিসের ক্ষতি? আরে দাদা, ওটা একটা বদ্ধ পাগড়ি, দেখছো না? এই এই তোরা হাঁ করে কি দেখছিস? কি বুড়িটাকে সরাতে পারছিস না? ন্যাপলা তখনও এক পাশে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছিল। রামু বাকিদের নিয়ে বুড়ির দিকে তেড়ে গেল। বুড়ি গর্জে উঠল, এই, এই, খবরদার, খবরদার, এক পাও কেউ এগোবি না। আমাকে তোরা চিনিস না। রামু দাঁত খিচিয়ে ওঠে, কে হে তুমি লাটের মাঠ? যত সব খেপি পাগলির দল, চলো ছাড়ো ছাড়ো, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিল। ওরা বুড়িকে হাত ধরে টেনে নামিয়ে দিল। তারপর হিড় হিড় করে টানতে টানতে চিতা থেকে দূরে সরিয়ে নিয়ে চলল। বুড়িও তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। কেবল সামনে দিয়ে যাবার সময় একবার মহেশ্বরের দিকে তাকালো। তারপর গলার স্বর নামিয়ে বলল, আমাকে কিন্তু তোরা চিনিস না, চিনিস না তোরা। এদিকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। টালির চালের উপর জল পড়ে ঢাল দিয়ে গড়িয়ে পড়েছে মাটিতে। কালুডুম বলল, দাদাবাবু, এবার তবে কাজ শুরু করা যাক, আর দেরি করে লাভ নেই। মহেশ্বর মাথা নাড়ল। যামিনী ঘোষালের দেহটা চিতায় তুলে পাটকাঠি দিয়ে মুখাগ্নি করা হলে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কিন্তু চলো হাওয়ার প্রকোপে পড়ে তা উন্মত্ত একটা বিরাট বুভুক্ষ জীবের মতো এদিক ওদিক কাঁপতে লাগলো। কালুডোম নিজের দক্ষতায় বাঁশ দিয়ে খোঁচা দিতে লাগলো। এদিকে ঘোষাল ভাইয়েরা সব কাজ মিটিয়ে পাশের আটচালায় বসেছে তামাক সেবনে। মুড়ি চিবোতে চিবোতে রামু নিচু গলায় ন্যাপলাকে বকা দিচ্ছে মরা ফেলে যাওয়ার জন্য। আচমকা খুব কাছে একটা বাজ পড়ার প্রচণ্ড শব্দ হলো, আর তারপরেই একটা কাকের কর্কশ ডাক শোনা গেল। নির্জন শ্মশানের বৃষ্টি মাখা প্রান্তরে এই রাতের অন্ধকারে সেই ডাক এতটাই অদ্ভুত আর অনভিপ্রেত যে তা উপস্থিত সকলকে বাধ্য করল বড় বটগাছটার দিকে তাকাতে। ডাকটা সেদিক থেকেই এসেছে। এই রাতের অন্ধকারে কাক কি কখনো ডাকে? রামু কাঁপা কাঁপা গলায় বলল, ও ও কি, ও কিসের ডাক এমন রাতের বেলা? বিশ্বেশ্বর এবার একটু বিরক্ত স্বরেই বলল, যাই হোক, তোকে অত ভাবতে হবে না। ভালো ভালো দাও কাজ ছেড়ে ফেললে তো হলো। শুরু থেকেই এত বাধা আসছে কাজে। তোদের তো মরা আগলে রাখতে বলে গিয়েছিলুম। আমরা যেতেই অমনি সব উটকো বাই থেকে উঠলো, মরা ফেলে পালালি। একটু আগের ঘটনায় ছোট কর্তা যে ভীষণ রেগে তা সকলেই বুঝল। রামু আর কিছু বলল না। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়।
আচমকা আবার সেই বিকট কা কা শব্দ। সকলেই দেখল সেই বটগাছের মাথা থেকে বাতাসে কোঁত খেয়ে একটা বিরাট তাঁরকাক এসে ঝাঁপিয়ে পড়ল জ্বলন্ত চিতার ওপর। আর কিছুক্ষণের মধ্যেই যন্ত্রণায় ডানা ছটফট করতে করতে শান্ত হয়ে পুড়ে ছাই হয়ে গেল। ব্যাপারটা যে কি হলো তা সকলের বোঝার বাইরে। কালুডোম বেচারা সাহসী লোক। রাতের অন্ধকারে এমন কত কত মরা সে পুড়িয়েছে, কিন্তু সেও এই কাণ্ড দেখে বাঁশ হাতে কাঁচুমাচু মুখে একটু সরে দাঁড়ালো। এমন বিচিত্র ঘটনা সেও বাপের জন্মে দেখেনি। সহসা আবার একটা বিকট অট্টহাসির শব্দে সবাই ঘুরে তাকালো বটগাছটার দিকে। তার গোড়ায় কেউ যেন দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে চমকে ওঠা বিদ্যুতের আলোয় বোঝা গেল সেই পাগলি বুড়ি। যেন অত্যন্ত আনন্দদায়ক কোনো ঘটনা ঘটেছে এবং তাতে সে ভারী মজা পেয়েছে। বিকট হাসিটা থামিয়ে সে জ্বলন্ত চিতার দিকে হাত নেড়ে বলল, শুনলি না? হ্যাঁ, শুনলি না? দেখ, আমার কথা শুনলি না তো? এবার দেখ, এই আগুনে তোরা সবাই পড়বি। সবাই সবাই পড়বি। হাওয়া আর বৃষ্টির ঝাপটায় ভর করে সেই কথাগুলো যেন তীরের মতো এসে বিঁধতে লাগলো সকলের চোখে মুখে, মনের গভীরে। যামিনী ঘোষালের মৃত্যু হয়েছে হপ্তাখানেক হলো। দুই মেয়ে ইন্দিরা ও মন্দিরা শ্বশুরবাড়ি নিজেদের অসুচ কাজ কাটিয়ে ছেলেপুলে নিয়ে বাপের বাড়িতে এসেছে। আর দুদিন পর দশা ভাঙা ও হবিষ্যি তোড়জোড় কেনাকাটা মোটামুটি এখন থেকেই শুরু হয়েছে। 12 দিনের পরে ঘাট শ্রাদ্ধ অনুষ্ঠান। অষ্ট এখন এ বাড়িতেই রয়েছে। মহেশ্বরের কথায় সে এখন থেকেই এ বাড়িতে কাজ করবে। বাড়ি শুদ্ধ লোকের জামা কাপড় কাচতে দেওয়া হলো থোপাকে। একদিন পর সে এসে তা নিয়ে গেলে মন্দিরা অষ্টকে বলল, কাকি, জামাগুলো বরং শুকোতে দিয়েই দাও, ভেজা থাকলে গন্ধ ছাড়বে আবার। সে না হয় দিলাম, কিন্তু আকাশের অবস্থাখানা একবার দেখেছো তো? এক্ষুনি কিন্তু ঝাঁপিয়ে নামবে। মন্দিরা একবার আকাশের দিকে তাকালো। সেই যে মায়ের মরার দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজ অবধি তার ধরন নেই। সে বলল, যা হয় হোক, দিয়েই দাও না, কি আর করবে, জল এলে সবাই আছে একসাথে তুলে ফেলবো। অষ্ট উঠোনের দড়িতে সব শুকোতে দিয়ে দিল। আধ ঘন্টা পরেই আবার বৃষ্টি নামল। জলঝরা জামা কাপড়গুলো তুলে আনতে অষ্ট সবেমাত্র উঠোনে বেরিয়ে এসেছে। সামনের দৃশ্য দেখে সে ভয় চিৎকার করে উঠল। দড়িতে মেলা ভিজে জামা কাপড়গুলোয় আগুন লেগে গিয়েছে। এই ঝমঝমে বৃষ্টির একেবারে তোয়াক্কা না করে সেগুলো নির্বিকারে জ্বলছে, যেন কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। চিৎকার শুনে বিমলা, ইন্দিরা আর মন্দিরা ছুটে এলো। তার সাথে ছুটে এলো রামুও। তড়িঘড়ি সকলে মিলে কাপড়ের ওপর বালতি বালতি জল ঢালতে আগুন নিভল। সকলেই রীতিমতো হতভম্ব। এই ভিজে কাপড়ে আগুন ধরল কিভাবে, তাও আবার এমন বাদলার দিনে।
বিকেলে মহেশ্বর ও বিশ্বেশ্বর ঘরে ফিরলে এ কথা তাদের কানে তোলা হলো। প্রথমটা তারা বিশ্বাস করতে চায়নি, কিন্তু এতগুলো মানুষ তো আর একসাথে ভুল দেখতে পারে না। কিন্তু এই ঘটনার সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারলে না। সকলেই জানল, কিছুটা নিজেদের মনকেই সান্ত্বনা দেওয়ার জন্য অসাবধানতাজনিত দুর্ঘটনা বলেই মেনে নিল। ব্যাপারটা হয়তো সকলের মনে ততটা দাগ কাটত না, যদি না সেদিন রাত থেকেই অদ্ভুত অলৌকিক সব ঘটনা শুরু হতো গোটা ঘোষাল বাড়ি জুড়ে। রাতে খাওয়া দাওয়া সেরে সকলে যে যার ঘরে শুতে এলো। অষ্ট গিয়েছে বাড়ির পেছন দিকের কোণার ঘরে। রাত তখন বেশ গভীর। যথারীতি বাড়ির সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা খটখট শব্দে অষ্টর ঘুমটা যেন একবার ভেঙে গেল। সে ঘুম জড়ানো চোখে একটু বিরক্ত মুখী বলল, কে কে এত রাতে? কোনো সাড়া নেই, বরং জবাবে ঠক ঠক শব্দটা আরো বাড়তে লাগলো। অষ্ট উঠে বসল খাটের ওপর। শব্দটা আসছে বন্ধ জানালার ওপার থেকে। জানালার পাল্লায় কেউ যেন শব্দ করছে। প্রথমে টোকার শব্দ, তারপর ধীরে ধীরে সেটা নখের আঁচড়ের খসার মতো শব্দ হতে লাগলো। সে শব্দ এতটাই গা শিরশিরে যে অষ্টর কিরকম যেন একটা অস্বস্তি হতে লাগলো। এত রাতে কে? চোর ডাকাত? কিন্তু তারা তো এভাবে শব্দ করে আসবে না। অষ্ট ভাবল একবার উঠে গিয়ে দেখা যাক। সে আস্তে ধীর পায়ে উঠে গেল বন্ধ জানালার সামনে। একটুক্ষণ অপেক্ষা করল। শব্দটা হচ্ছে, তবু একটু থেমে থেমে। অষ্ট অতি সাবধানে খুট করে খুলে দিল জানালার পাল্লা। একটা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারল তার মুখে। সেই সাথে একটা কটু গন্ধ। অষ্ট নাকে চাপা দিল। এ জানালাটা খোলে বাড়ির বাইরের দিকে। বাইরেটা খুটখুটে অন্ধকার, কিছু দেখা যায় না। দেখার জন্য সে হাতে সবেমাত্র হ্যারিকেনটা তুলে ধরেছে। হঠাৎ বাইরের দৃশ্য দেখে সে থ হয়ে গেল। জানালা থেকে হাত দশেক দূরে অন্ধকারের মধ্যে একটা নীলচে ধোঁয়ার কুণ্ডলী, আর তার মাঝে দাঁড়িয়ে রয়েছে কেউ। সে একটা স্ত্রীলোক। তার মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না, তবে সে তাকিয়ে রয়েছে অষ্টর দিকেই। স্ত্রীলোকটির হাতের দিকে তাকাতেই অষ্ট ভয়ে পিছিয়ে থপ করে বসে পড়ল খাটের ওপর। তার হাতে ধরা একটা পানের বাটা। এই বাটা অষ্টর খুব চেনা। মহিলার দেহের গড়নটাও সে জীবনের এতগুলো বছর নিত্য নৈমিত্তিক দর্শন করে এসেছে। এ তো ঘোষাল গিন্নি। ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসছে অষ্টর ঘরের দিকে। গলদঘর্ম হয়ে উঠেছে অষ্ট। চোখের সামনে এসব সে কি দেখছে? বোধহয় এখনই জ্ঞান হারাবে। ছেলেকে নিয়ে ঘরে শুয়েছিল ইন্দিরা। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। বাইরের কলতলায় কেউ যেন অনবরত কল টিপছে বেশ জোরে জোরেই। ইন্দিরা ভাবল কেউ হয়তো রাতে বাইরে বেরিয়েছে। মুখ দিয়ে একটা
একটা বিরক্তিসূচক শব্দ করে সে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। কিন্তু কল টেপার শব্দ কিছুতেই থামল না। 5 মিনিট ধরে এতক্ষণ কে কল টিপছে, তাও আবার এত রাতে? ইন্দিরা উঠে বসল। কি রে বাবা এত রাতে? বলে বিরক্ত মুখে সে উঠে গেল জানালার পাশে। সাথে সাথে সব শব্দ উধাও। জানালা দিয়ে মুখ বাড়িয়ে উঠোনের কলতলায় তাকাতেই সে দেখল কেউ নেই। একটা হাই তুলে ইন্দিরা এসে বসল খাটে। আবার শুরু হলো সেই ক্যাচ ক্যাচে শব্দ। কি রে বাবা? বলে উঠে গিয়ে সে দাঁড়ালো জানালার সামনে। বাইরে তাকিয়ে সে যা দেখল তাতে তার হাত পা কিরকম ঠান্ডা হয়ে এলো। কলতলায় কেউই তো নেই, অথচ কলের ডান্ডা বারবার ওঠানামা করছে, যেন অদৃশ্য কেউ কল টিপে চলেছে। ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে রইল। সে আদৌ ঠিক দেখছে তো? ইন্দিরার ঘোরটা কাটল একটা বিকট আর্তনাদে। সেটা অষ্টর। সে জানালা বন্ধ করে ছুটে গেল কোণার ঘরের দিকে। বাড়ি শুদ্ধ সকলে ছুটে এসেছে অষ্টর ঘরে। অষ্ট কোনো রকমে ঘরের দরজা খুলে দিয়েই বিছানায় পড়ে গোঁ গোঁ করে কাঁপছে। তার গায়ে মাথায় জল দিয়ে তাকে ঠান্ডা করা হলো। স্থির হয়ে বিছানায় কিছুক্ষণ বসে হাঁপাতে হাঁপাতে ঘটি ধরে বেশ খানিকটা সে জল খেল। কি হয়েছিল সুদোতে সে কাঁপা কাঁপা গলায় যা দেখেছিল সবটাই বলে গেল। শুনেই রামু বলল, হুস, সে আবার হয় নাকি? তুই গিন্নিমার সাথে সবসময় থাকতিস, তাই হয়তো তাকে স্বপ্নে দেখেছিস। নইলে কি আর মরা মানুষ জ্যান্ত হয়ে ফিরে আসবে? সকলকে অবাক করে এবার ইন্দিরা বলল, তাই যদি হয় তবে এত রাতে এক নাগাড়ে এতক্ষণ ধরে জলের কল কে টিপছিল? বিমলা উত্তেজিত হয়ে বলল, দিদি, তুমিও ওটা শুনেছ? আমিও শুনতে পেয়েছিলাম, কিন্তু ভাবলাম কেউ হয়তো রাতে বাইরে উঠেছে, তাই আর কি। ইন্দিরা কি দেখেছে তা সবটাই জানালো। অষ্ট ভয়ে কাঁদতে কাঁদতে বলল, ও ও মা গো, ওই গিন্নিমা ফিরে এসেছেন গো। তিনি যে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। মহেশ্বর রামু আর বিশ্বেশ্বরকে নিয়ে একটা 4 সেলের টর্চ আর লাঠি হাতে বাড়ির বাইরেটা বেরিয়ে দেখল, কিন্তু কাউকে কোথাও দেখতে পেল না। ফিরে এসে বিশ্বেশ্বর বলল, নিঘাত কোনো বজ্জাত বা ছিচকে চোরের কাজ, ওসব ভূত টুত কিছু না। মহেশ্বর পরিস্থিতি সামাল দিতে বলল, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত রাতে এই নিয়ে আর তর্কাতর্কি করে লাভ নেই। ছোট বৌমা, তুমি বরং রাত্রে অষ্ট কাকির কাছেই শো, আর আমি সব দরজায় আলো বসিয়ে দিচ্ছি। আর ভয় পাওয়ার দরকার নেই, কেউ আসবে না। পরদিন সকাল থেকে অষ্টর গায়ে অসম্ভব জ্বর। বেচারি বিছানা ছেড়ে উঠতে পারছে না। বিশু ডাক্তারকে খবর দেওয়া হলে সে এসে রোগী দেখে ওষুধ দিয়ে চলে যায়। এদিকে কাল দশা ভাঙা, তারও কিছু জোগাড়পত্র রয়েছে। ব্রাহ্মণের কাছ থেকে ফর্দ করে সব নিয়ে আসা হয়েছে। ঘোষাল বাড়ির অনুষ্ঠান বলে কথা। কাজকর্মে যেন এতটুকু ফাঁক না থাকে। রামু সব কিছুর তদারকি করতে ব্যস্ত। বাজারের বড় ফলওয়ালা বিধুর কাছ থেকে ভালো ভালো ফল বেছে নিয়ে আসা হয়েছে। দেখ বিদু, ফল যদি পচা বেরোয়, বাবুরা কিন্তু তোর গদ্দান নেবে এক্কেবারে। মা কালী দিব্যি বলছি রামুদা, একটাও যদি পচা বের হয় তুমি ব্যবসা ছেড়ে দেবো। এদিকে সকাল থেকে
মন্দিরার ছেলে মদন আবার গোঁ ধরেছে পায়েস খাবে। মন্দিরা বারবার ছেলেকে বোঝায় এখন মামার বাড়ি, এটা করে দেওয়া সম্ভব নয়। সব কাজ মিটলে সে ঠিক তাকে পায়েস করে খাওয়াবে। বাচ্চা ছেলের বায়না তো আর সহজে মেটে না। তবুও মদন তখনের মতো গাঁই গুই করে চুপ করে গেল। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। বাড়ির সকলে বসার ঘরে আগত দিনের জোগাড় করতে ব্যস্ত। এমন সময় একটা পেতলের ভারী কিছু পড়ার শব্দ হতেই সকলে চমকে উঠল। আওয়াজটা এসেছে অষ্টর ঘর থেকে। সে কি খাট থেকে পড়ে গেল নাকি? সেদিন ভাগ্যক্রমে বিশ্বেশ্বর ঘরে ছিল। সেই সবার আগে ছুটে গেল অষ্টর ঘরে। ঘরের ভেতর ঢুকেই সে যা দেখল তাতে তার পা যেন মাটিতে আটকে গেল। বিছানার উপর এলোমেলো চুলে বসে রয়েছে অষ্ট। হিংস্র সাপদের মতো সে ফুঁসছে, চোখ দুটো টকটকে লাল। সেদিকে তাকালেই বুকের রক্ত হিম হয়ে আসে। ততক্ষণে মন্দিরা বিমলারাও ঘরে এসেছে। বিমলা কাঁপা কাঁপা গলায় বলল, কাকি, কি কি হয়েছে তোমার? হ্যাঁ কাকি, ও কাকি, তোমার কি শরীর খারাপ হয়েছে? বলো না। কিন্তু অষ্ট তখন আর নিজের মধ্যেই নেই। চেরা কর্কশ গলায় সে বলল, মদনকে পায়েস দে, পায়েস দে বলছি। সকলেই বুঝতে পারছে এ গলা অষ্টর না, বরং সদ্য মৃত তাদের মা স্বয়ং যামিনী ঘোষালের। মহেশ্বর যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে এক পা করে এগোতে এগোতে বলল, তো তো তোমার কি শরীর খারাপ লাগছে? এই একদম এগোবি না, এগোবি না, খবরদার। বলেই মেঝেতে পড়ে থাকা পেতলের ঘটিটা তুলে অষ্ট সেটা ছুঁড়ে মারল মহেশ্বরকে লক্ষ্য করে। মহেশ্বর কোনো রকমে নিজের মাথা বাঁচালো। সেটা গিয়ে সশব্দে উল্টো দিকের দেওয়ালে ধাক্কা খেল। বাড়ির মেয়ে বউরা ভয়ে আর্তনাদ করে উঠল। তারপরে এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ খিঁচুনি দিয়ে গো গো শব্দ করতে করতে অষ্ট পড়ে গেল মেঝেতে, আর তৎক্ষণাৎ জ্ঞান হারালো। সকলে ছুটে গেল তার দিকে। বিছানায় বসে এক মনে খেলছিল মদন। হঠাৎ একটা খসখস শব্দে সে ঘুরে তাকালো। পেছনের জানালাটা খোলা, আর সেই জানালার গড়াদে একটা বাটি আর চামচ বসানো। গোটা ঘরটা হঠাৎ একটা সুন্দর গন্ধে ভরে উঠল। গন্ধটা বুঝতে পারল মদন, সেটা গুড়ের পায়েসের গন্ধ। ছোটর সরল মন হয়তো ভেবেছে মা তার জন্য কখন পায়েস বানিয়ে রেখে গেছে। মদন ছুটে গিয়ে হাতে তুলে নিল বাটিটা। কিন্তু এ কি, কোথায় পায়েস? তার বদলে বাটিতে চামচটা ডোবানো রয়েছে কাঁচা লাল রক্তের মধ্যে। ভয়ে মদন বাটি ফেলে দুপা পিছিয়ে এলো। তবে বিভীষিকা এখানেই শেষ নয়। সে এবার সামনের দিকে তাকিয়ে দেখল জানালার শিকে লেগে রয়েছে একটা মুখ। ধপধপে সাদা একটা মুখ, কালচে লাল রক্তের শিরার মতো রেখা গোটা মুখটায় ছড়িয়ে ছিটিয়ে একটা বীভৎস রূপ দিয়েছে তাকে। এবড়ো খেবড়ো ভাঙা দাঁতের পাটি বের করে মদনের দিকে তাকিয়ে সে হাসছে। ভয়ে মদন আর্তনাদ করে ওঠে। মেঝেতে পড়ে সে জ্ঞান হারালো। এদিকে ছেলের চিৎকার শুনে ঘরে ছুটে এসেছে মন্দিরা।
দেখে মেঝেতে চিত হয়ে পড়ে রয়েছে মদন। মেঝেতে গড়াচ্ছে একটা বাটি, আর তা থেকে গড়িয়ে পড়েছে লাল রক্ত। প্রথমে অষ্ট আর তারপর মদন। ভর সন্ধ্যায় বাড়িতে পরপর এমন দুটো ঘটনা সকলের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। মদন ও অষ্ট দুজনেরই জ্ঞান এসেছে বটে, তবে গায়ে ভীষণ জ্বর। ছেলেকে জড়িয়ে ধরে অনবরত চোখের জল ফেলছে মন্দিরা। বাড়িতে যে অলৌকিক কিছু ঘটে চলেছে তা নিয়ে কারোর মনেই কোনো সন্দেহ নেই। এই অবস্থায় কি করণীয় তা ভেবেই সকলের ঘুম উড়েছে। মহেশ্বর বলল, আগে কালকের কাজটা ভালো মতো সারি, তারপর এই নিয়ে ভাবা যাবে এখন। কাজে ব্যাঘাত ঘটলে আবার হিতে বিপরীত হতে পারে। কিন্তু এত সহজে তো সবকিছু মেটার নয়। পরদিন সকালে আবার নতুন বিপত্তির উদয় হলো। বিমলা ফলের ঝোড়া বের করতে গিয়ে দেখে সব ফল পচে কালো হয়ে গেছে। ব্যাপার দেখেই রামুর মাথায় খুন চড়ে গেল। হতবাগা বিধুকে পই পই করে বলেছিলুম পচা যেন না হয়। শালা শুয়োরের বাচ্চা, ব্যবসা লাঠে উঠবে এই আমি বলে দিলুম। কিন্তু এর পেছনে যে অন্য কারণ রয়েছে তা মহেশ্বর ভালোই বুঝতে পেরেছিল। সে বলল, আহা, রাগারাগি করে লাভ নেই, এতে বিধুর কিন্তু কোনো দোষ নেই। বিশ্বেশ্বর বলল, তার মানে? একসাথে সবগুলো ফল এভাবে পচে যাওয়াটা একটু অস্বাভাবিক নয় কি? গত দুদিন ধরে বাড়িতে যা হচ্ছে তাতে তো মনে হয়। তাহলে এখন কি করণীয়? আপাতত নতুন করে ফল কিনে আজকের যোগটা সারি, পরের চিন্তা পরে করা যাবে। কথা মতো নতুন ফল এনে দশা ভাঙা ও হবিষ্যির সমস্ত নিয়মকানুন পালন করা হলো। কাজ মিটতে মিটতে সন্ধ্যা গড়িয়ে এলো। সন্ধ্যায় বাড়ির সকলে বসেছে বৈঠকখানায়। তাদের মনে একটাই প্রশ্ন, এসব কেন হচ্ছে? সত্যি কি তাদের মা যামিনী ঘোষালের আত্মা এসব করে বেড়াচ্ছে? কিন্তু কেন, সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। বিশ্বেশ্বর বলল, আচ্ছা, হয়তো শ্রাদ্ধ শান্তির কাজ ঠিকঠাক মিটলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। আমার কিন্তু তা মনে হয় না। সব কিছু শোনার পর বলল মন্দিরার স্বামী রতন বাবু, আচ্ছা, ব্যাপারটা একটু গোড়া থেকে ভেবে দেখো তো। সেই মাকে দাহ করার শুরু থেকে কি কি হয়েছে, সেই যেরকম তোমরা বাড়ি এসে বলেছিলে। মহেশ্বর একটু ভেবে বলল, তার মানে জামাইবাবু আপনি বলছেন যে সেই পাগলি বুড়ি? দেখো, এই অলৌকিক অতিপ্রাকৃত ব্যাপারগুলো আমি অন্তত একটু হলেও বিশ্বাস করি। কোথাও যেন আমার মনে হচ্ছে এসব ঘটনার পেছনে সেদিনের সেই বৃদ্ধার যোগ আছে। একবার ওনার সাথে আমাদের কথা বলা দরকার। বিশ্বেশ্বর বলল, কিন্তু সে বুড়ি থাকে কোথায়? কেউ তো তাকে চেনে না। কাল সকালেই না হয় খোঁজ করে দেখা যাক, কোনো না কোনো হদিশ নিশ্চয়ই পাওয়া যাবে। বাড়ির জামাই রতনবাবুর কথাই অবশেষে মিলল। পাগলি বুড়ির হদিশ পাওয়া গেল পাশের গ্রামে। মহেশ্বর, বিশ্বেশ্বর, রতনবাবু আর রামু গিয়ে দেখে একটা ভাঙা একচালা ঘরের সামনে উঠোনে বসে সেদিনের সেই পাগলি বুড়ি মাটিতে ঝাঁটার কাঠি দিয়ে কিসব আঁকিবুকি কাটছে। বুড়ি তাদের দিকে খানিকক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থেকে তারপর লাফিয়ে উঠল। হাততালি দিয়ে হাসতে হাসতে বলল, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক
হয়েছে, ভারী মজা, ভারী মজা। হাতি পাকে পড়েছে, হাতি পাকে পড়েছে। ওরা চারজন একবার পরস্পরের মুখে চাওয়াচাওয়ি করলো। তারপর রামু এগিয়ে এসে বলল, এই যে শোনো। বুড়ি এবার রীতিমতো খ্যাক খ্যাক করে উঠল। এই, চুপ চুপ চুপ। 1.5 ফুট 1.5 ইঞ্চি কথাকার। খুব তো সেদিন আমাকে গায়ে জোর দেখে টেনে নামিয়ে দিয়েছিলি। হ্যাঁ? এখন দেখ, দেখ কেমন লাগে। বিশ্বেশ্বর অনুরোধের সুরে বলল, দেখুন, আমরা সত্যিই বুঝতে পারছি না এসব কী হচ্ছে। আপনি কিছু জানেন? দয়া করে আমাদের বলুন। বুড়ি গোল গোল চোখ করে একবার বিশ্বেশ্বরের দিকে তাকালো। তারপর বলল, কেন রে? হ্যাঁ, কেন আমাকে সব কেন বলে দিতে হবে, মনে করিয়ে দিতে হবে কেন? ওই ওই ঘোষাল কিন্নি আমার সাথে যা করেছে, আমার আমার ছোট্ট সোনার সংসার। বুড়ির চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। মহেশ্বর এগিয়ে এসে বলল, কি হয়েছে আপনার সাথে বলুন আমাদের, আমরা সত্যিই কিছু জানি না। বুড়ি কাপড়ের খোঁট দিয়ে চোখের জল মুছে বলল, ঘোষাল পরিবার গায়ে খুব নাম ডাক, ধনী মানুষ। তেনাদের কথায় নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তা এত বড় সম্পত্তির মালিকানা কে আর দেখবে পেটের ছেলে ছাড়া? ঠাকুরের কাছে মানত করেও পর পর 2 বার মেয়ে হলো, আর উনি ধৈর্য রাখতে পারলেন না। ছেলে পাওয়ার লোভে তামা বসালেন এই এই গরিবের পিঠে। তার মানে মানে আর কি, গায়ের জোর আর টাকার ক্ষমতা দেখিয়ে আমার 1 মাসের কোলের ছেলেকে তুলে নিয়ে গেলেন। স্বামীটা আমার ছেলেকে বাঁচাতে গিয়ে ঘোষাল কর্তার ভাড়াটে গুন্ডার হাতে মারা পড়ল। এই সংসারে আমি মুখ পুড়ি হতভাগী একা হয়ে পড়লাম, একা হয়ে পড়লাম আমি। কেউ এলে না এর বিচার করতে, না কোনো মানুষ, আর না স্বয়ং ভগবান। ছেলেটা আমার চিরদিনের মতো ছেড়ে চলে গেল। ক্ষমতার জোরে আমার সংসার ভেঙে দিয়ে গেল, আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়ে আমাকে আমাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিল। ক্ষমতার জোরে আমার সংসারটাই ভেঙে দিয়ে গেল, আর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। সন্তানহারা মায়ের কান্নার থেকে বড় শোক পৃথিবীতে আর বোধহয় কিছুই নেই। বুড়ি মাটিতে বসে হাত পা ছড়িয়ে বুক চাপড়ে কাঁদতে লাগলো। ওরা চারজন কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেদিকে। চোখ মুছে বুড়ি আবার বলতে থাকে, শুনেছিল যে ওনার আবার ছেলে হয়েছে, কিন্তু কই, আমার সন্তানকে তো আর ফিরে পেলাম না। ওর বড় ছেলেটা যে আমার ছেলে, আমার পেটের ছেলে, আমার নারী ছেলে নিয়ে গেছে। হতভাগী,
তাকে পেলেও আমি না হয় ক্ষমা করে দিতাম, কিন্তু না, না, আমি আর অন্যায় সইব না। ওর পরিবারকেও আমি আমি শেষ করে দেব, ঠিক যেমন আমার সংসার নষ্ট করেছে ও, আমিও শেষ করে দেব, আমিও শেষ করে দেব। মহেশ্বরের চোখ দিয়ে জল ততক্ষণে গাল বেয়ে গড়িয়ে পড়েছে। জীবনের এতগুলো বছর কাটিয়ে সে আজ বুঝতে পারছে সুখে স্বাচ্ছন্দ্যে যে জীবন সে কাটিয়েছে তা আদতেই মিথ্যা। যে বাড়িকে এতদিন নিজের ভেবে এসেছে, যে বাড়ির মান সম্মানে সে নিজের মাথায় মুকুট করে রেখেছে, যে বাড়ির প্রতাপে সে এতদিন বুক ফুলিয়ে গ্রামে ঘুরে বেরিয়েছে, এক মুহূর্তে যেন সেই বোঝা নিজের কাঁধ থেকে ফেলে দিয়ে বুড়ির সামনে হাঁটু মুড়ে বসে পড়ল সে। দুই হাত বুকের ওপর চেপে ধরে কান্না ভেজা গলায় বলল, যদি আজই সেই ছেলেকে ফিরে পাও তাহলে ক্ষমা করবে না? বলো না। বুড়ি তাকিয়ে থাকে মহেশ্বরের জল ভরা চোখের দিকে। হ্যাঁ মা, আমি তো তোমার ছেলে, সেই ছেলে যাকে যাকে তুমি জন্ম দিয়েছ। আমি তোমার ছেলে মা, আমি তোমার ছেলে। কাঁদতে কাঁদতে মহেশ্বর জড়িয়ে ধরে তার নতুন মাকে, তার জন্মদাত্রী মাকে। আমার সোনা, আমার বাচ্চা। কাঁদতে কাঁদতে বুড়িও বুকে টেনে নিল নিজের কলজে ছেঁড়া ধনকে। আজ সে তার সন্তানকে ফিরে পেয়েছে। একজন সন্তানহারা মায়ের কাছে নিজের জীবনটাও বোধহয় এর কাছে তুচ্ছ। এতগুলো বছরের প্রতীক্ষা, না পাওয়া বেদনা, হাহাকার এবং সর্বোপরি ফিরে পাওয়ার আবেগ অশ্রুরূপে অঝোর ধারায় নেমে আসতে থাকে দুটি প্রাণীর চোখ দিয়ে। রামু, রতনবাবু আর বিশ্বেশ্বর লক্ষ্য করল তাদের চোখের কোণেও জল। এ দৃশ্য দেখে হৃদয় আকুল হবে না এমন নরাধম পৃথিবীতে কেই বা আছে? চোখ মুছে মায়ের হাত ধরে মহেশ্বর বলল, মা, আমাকে তুমি ফিরে পেয়েছো, তাহলে ওদের এবার ক্ষমা করে দাও মা। দেখো, ওই বিশ্বেশ্বর, ও তো তোমার ছেলেরই মতো। ওর সাথে আমি হেসে খেলে কোলে পিঠে বড় হয়েছি। ও তো আমার নিজের ভাইয়েরই মতো। বিশ্বাস করো, বাইরের ছেলে বলে ওরা কেউ আমাকে কখনোই কিছু বুঝতে দেয়নি, বরং বাড়ির বড় ছেলের মতোই মর্যাদা পেয়েছি আমি। তুমি ওদের আর কষ্ট দিও না মা। এই অভিশাপ থেকে আমাদের সবাইকে মুক্তি দাও। ছেলের কথা মা রাখবে না, তা আবার হয়? নিজের ছেলেরে যখন ফিরে পেয়েছি তখন আর আমার কিসের রাগ? আমি ওদের মুক্তি দেব। মা নিয়েই নিজের বাড়িতে ফিরল মহেশ্বর। এবার তার পালক মাকে মুক্তি দেবার পালা। এদিকে এই পাগলিকে দেখে বাড়ির সবাই যাকে বলে হতভম্ব। তবে সকল কথা শোনার পর কে যে কি বলবে, কি করবে, কিছুই বুঝে উঠতে পারল না। কেবল মহেশ্বর তাকে নিয়ে উঠোনে দাঁড় করালো। এতদিন যামিনী ঘোষালের অতৃপ্ত প্রেতাত্মার রূপে এই বাড়ির চৌহদ্দি জুড়ে দৌরাত্ম্য করে বেরিয়েছে। এবার তার মুক্তির দরকার। বুড়ি ততক্ষণে ধাতস্থ হয়ে বলল, যে শ্মশানে ওনাকে দাও করা হয়েছে
সেই শ্মশানের একটু মাটি, তার কাকে দুটো পালক, আর ওনার ব্যবহার করা কোনো একটা জিনিস আমাকে জোগাড় করে দাও দেখি। বাদ বাকি আমি দেখছি। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, দিনের পর দিন, বছরের পর বছর শ্মশানে মশানে এটা ওটা ঘুরে বেরিয়েছি। কত সাধু কাপালিক যোগিনীদের সাথে থেকে দু একটা বিদ্যে জোগাড় করেছিল, তার একটা আজ করে দেখতে চাই। কথা মতো সব জোগাড় হলো। সন্ধ্যার পর ঘোষাল বাড়ির উঠোনে ঠিক সদর দরজার মুখোমুখি ছোট একটা যজ্ঞবেদী সাজিয়ে তাতে সব কিছু আহুতি দেওয়া হলো। বুড়ি এসে এক মনে যামিনী ঘোষালকে স্মরণ করতে লাগলো। মুহূর্তের মধ্যে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। উত্তেজনাটা কোনো রকমে চেপে রেখে বাড়ির সকলে উঠোন ছেড়ে বারান্দায় উঠে দাঁড়িয়ে নিষ্পলকে সব দেখে চলেছে। কিছু পরেই যজ্ঞবেদী থেকে একটু দূরে ঠিক বাড়ির সদর দরজাটার কাছে একটা আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা ছায়ামূর্তি গেল, একটা ধোঁয়ার আবরণে ঢাকা। কোনো সন্দেহ নেই, এই সেই যামিনী ঘোষালের বিদেহী অতৃপ্ত আত্মা। সেদিকে হাত তুলে বুড়ি বলল, এই দেখ দেখ, তোর সংসার এখন সুখে আছে, ভালো আছে। আমি তোকে আটকে রেখেছিলাম, তোর অন্যায়ের শাস্তি দিয়েছিলাম, আর আজ আমি তোকে মুক্তি দেব। হাজার হোক, তোকেই তো আমার চা মা বলে ডেকেছে। এই বলে সে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। ধীরে ধীরে যজ্ঞের আগুন নিভে আসতে লাগলো। দরজা থেকে বেরিয়ে বাইরের অন্ধকারে দূরে সরে যেতে লাগলো ধোঁয়ার আবরণ। সকলে রুদ্ধশ্বাসে দেখতে লাগলো অন্ধকারে ভর করে যামিনী ঘোষালের বিদেহী আত্মা কিরকম যেন পিছু হটছে। না, তিনি মুক্তি পেয়েছেন। আজ মুক্তির দিন, দুই মায়ের মুক্তির দিন। দুজনেই আজ শান্তি পেয়েছে, একজন সংসারকে ফিরে পেয়ে, আর একজন সংসারের মায়াজাল থেকে মুক্তি পেয়ে। শেষ হলো আমাদের আজকের গল্প, পল্লব ঘোষের লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, শ্মশান পাগলির অভিশাপ। গল্পটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা যদি এরকমই গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।